আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদের দিনে কাজের চাপে ভুঁড়ি পরিষ্কার করতে পারেননি? বাজে গন্ধ আসছে? আজ দেখাবো ৪-৫ দিন পরেও কিভাবে একদম নতুনের মতো পরিষ্কার করতে পারবেন, তাও আবার একদম গন্ধ ছাড়াই। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। ঈদের দিনে মাংস আসার আগেই কিন্তু ভুঁড়িটা আমাদের হাতে চলে আসে, তাই না? তাই প্রথমে ভুঁড়ি থেকে গোবর বা খাবারটা আমরা খুব ভালো মতো পরিষ্কার করে নিব। তারপর পরিষ্কার করা ভুঁড়িগুলো একটা ঝাঁকা বা স্টেইনারে রেখে দেব পানি ঝরানোর জন্য। পানিটা পুরোপুরি ভাবে ঝরে যাওয়ার পর আমরা ৩ থেকে ৪টা পলিথিনের মধ্যে ভালো মতো বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিব ৪ থেকে ৫ দিনের জন্য। এই ভুঁড়িগুলো আমি গতবার ঈদের দিন রেখেছিলাম, ঈদের ৭ থেকে ৮ দিন পরে আমি বের করে পরিষ্কার করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ভুঁড়িগুলো আমি ৩টা পলিথিন দিয়ে খুব ভালো মতো বেঁধে রেখেছিলাম যেন ভুঁড়ির পানিটা অন্য খাবারে না লাগে। এখানে লক্ষ্য রাখতে হবে ভুঁড়িটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফ্রিজে ঢোকাতে হবে, তাহলে ১ মাস থাকলেও আর বাজে গন্ধ বের হবে না। এখন দেখাচ্ছি ভুঁড়ি পরিষ্কার করার দুটি পদ্ধতি। প্রথম পদ্ধতিটা হচ্ছে এরকম একটুখানি পাতলা স্কিন সহ এভাবে করে টান দিলে খুব সুন্দরভাবে উঠে আসছে, কিন্তু এই পদ্ধতিতে অপচয় বেশি হয় যেটা আমার মনে হয়। আমি এটা করব না। দেখতেই পাচ্ছেন এই যে স্কিন সহ উঠে গেছে আর এই অংশটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ৭-৮ দিন পরেও কিন্তু স্কিনটা খুব সুন্দরভাবে উঠে আসছে আর একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। এখন দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতি। আমি এই পদ্ধতিতেই ভুঁড়িগুলো পরিষ্কার করে নিব। এই পদ্ধতিতে প্রথমে পানিটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তারপর এই ফুটন্ত গরম পানির মধ্যে ভুঁড়িটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট ১ মিনিটের মতো রেখেই তুলে ফেলতে হবে। গরম পানির মধ্যে ভুঁড়িগুলো বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু আর এত সহজে পরিষ্কার হবে না। পানি থেকে ভুঁড়িটা তোলা মাত্রই এরকম একটা চামচের সাহায্যে ঠিক এভাবে করে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিতে হবে। একটুখানি দেরি করলেই কিন্তু আর এত সহজে পরিষ্কার করা যাবে না, অনেকটা বেগ পোহাতে হবে, তাই সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভুঁড়িগুলো কতটা সহজেই একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন এই পদ্ধতিতে ভুঁড়িটা পরিষ্কার করলে ভুঁড়িটা যতটুকু মোটা ঠিক ততটুকুই থেকে যায়, একটুও অপচয় হয় না। এভাবে পর্যায়ক্রমে একটা একটা করে ভুঁড়ি গরম পানিতে চুবিয়ে তুলে পরিষ্কার করে নিব। মোটা ভুঁড়িগুলো পরিষ্কার করার পর হাঁড়িটা ভালো মতো ধুয়ে কিছুটা পরিষ্কার পানি আবারও ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে ভুঁড়িতে থাকা চর্বিগুলো ১ মিনিটের মতো ফুটিয়ে নিব। এটা বেশি সময় ফোটানো যাবে না, তাহলে চর্বিটা গলে যাবে। জাস্ট ১ মিনিট ফুটিয়েই তুলে নিতে হবে। চর্বিগুলো এভাবে করে একটু ফুটিয়ে নিলে এই অবস্থায় সারা বছর থাকলেও আর গন্ধ হবে না। তারপর এই গরম পানির মধ্যেই দিয়ে দিচ্ছি চিকন ভুঁড়িগুলো। সবগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিটের মতো ফুটিয়ে নিব। এই ভুঁড়িগুলো ফুটিয়ে নিলে হয় কি ভুঁড়িগুলো একটু মোটা হয়ে আসে, যার কারণে কাটতে সুবিধা হয় আর ভুঁড়িতে থাকা চর্বিগুলো জাল হয়ে যায়, এতে করে সারা বছর ভুঁড়িগুলো ভালো থাকবে, গন্ধ হবে না। এখন ভুঁড়িগুলো একটা স্টেইনারে ঢেলে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। এই সময়ে মোটা ভুঁড়িগুলো আমি ছোট ছোট কিমা কিমা করে কেটে নেওয়ার পর একইভাবে আমি চর্বি আর চিকন ভুঁড়িগুলোও কেটে নিব। সবগুলো ভুঁড়ি আমার ছোট ছোট কিমা কিমা করে কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভুঁড়িগুলো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো সাদা ঝকঝকে। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে ৭-৮ দিন আগের ভুঁড়িগুলো। এখন এই অবস্থায় ভুঁড়িগুলো ডিপ ফ্রিজে রেখে বছর জুড়ে খেতে পারবেন, মনে হবে যেন একদম নতুন তরতাজা ভুঁড়ি খাচ্ছেন, একটুও গন্ধ হবে না। আশা করছি ভিডিওটা সবার অনেক বেশি উপকারে আসবে। সেই সঙ্গে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।